বন্ধুরা, মাইথোলজি স্পেয়ারে আপনাদের সুস্বাগতম। দ্বারকা নগরী এবং কৃষ্ণের সম্পর্কে জেনে আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমি আরেকটি ধাম রামেশ্বরম অর্থাৎ রামনাথ স্বামী মন্দির সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। বিশ্ববিখ্যাত রামেশ্বরম মন্দির, যা শ্রী রামনাথ স্বামী মন্দির নামেও পরিচিত, ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত একটি গৌরবময় হিন্দু মন্দির। রামেশ্বরমের অর্থ রামের দেবতা বা শিব। রামনাথ স্বামী মন্দির ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি। ভগবান রামের উপস্থিতিতে আশীর্বাদপ্রাপ্ত মন্দিরটি ভারতের দ্রাবিড় স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। রামেশ্বরম মন্দিরটি হিন্দু মহাকাব্য রামায়ণের সঙ্গে জড়িত। পুরাণ অনুসারে রাক্ষস রাজা রাবণকে বধ করার পর ভগবান রাম অযোধ্যায় ফিরে যাওয়ার পথে রামেশ্বরমের দিকে রওনা হন। রাক্ষস রাজা রাবণ ছিলেন শিবভক্ত ব্রাহ্মণ এবং বিশ্রবার পুত্র। যাওয়ার পথে কিছু সাধু রামকে শিবভক্ত অর্থাৎ রাবণকে হত্যার পাপের ক্ষতিপূরণ হিসেবে শিবের উপাসনা করার পরামর্শ দেন। ভগবান রাম তাতে রাজি হন এবং হনুমানকে কৈলাস থেকে একটি শিবলিঙ্গ আনতে বলেন। ভগবান রাম শিবলিঙ্গ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট শুভ সময় নির্ধারণ করেছিলেন, কিন্তু হনুমান সময় মতো সেখানে পৌঁছাতে পারেননি। প্রতিষ্ঠার সময় ঘনিয়ে আসার সাথে সাথে ভগবান রাম অস্থির হয়ে পড়েন এবং তাঁর স্ত্রী সীতাকে একটি শিবলিঙ্গ নির্মাণ করতে বলেন। সীতা বালি দিয়ে একটি সুন্দর রামলিঙ্গ তৈরি করেন এবং ভগবান রাম রামেশ্বরমে রামলিঙ্গটি স্থাপন করেন। যখন ভগবান হনুমান কৈলাস থেকে জ্যোতির্লিঙ্গ নিয়ে ফিরে আসেন, তখন তিনি ইতিমধ্যেই স্থাপিত লিঙ্গটি দেখে হতাশ হয়ে পড়েন। তারপর তিনি রামকে অনুরোধ করেন যে কৈলাস থেকে আনা শিবলিঙ্গটি রামলিঙ্গ এর আগে পূজা করা হোক। ভগবান রাম এতে রাজি হন এবং তখন থেকে মন্দিরে রামলিঙ্গের আগে শিবলিঙ্গ পূজা করার রীতি চলে আসছে। মন্দিরের তাৎপর্য: রামেশ্বরমের স্থান বিশ্বজুড়ে শৈব এবং ধর্মপ্রাণ হিন্দুদের হৃদয়ে এক অপূরণীয় স্থান। এই স্থানগুলিতে আপ্পার, সুন্দরার এবং তিরুগুণের মতো শ্রদ্ধেয় শৈব সাধুরা শিবের মহিমান্বিত স্তোত্র গেয়েছিলেন। ঐতিহাসিক প্রমাণ অনুসারে শিকাগো ভ্রমণের আগে স্বামী বিবেকানন্দও রামেশ্বরম মন্দির পরিদর্শন করেছিলেন। রামেশ্বরম মন্দিরটি চারধাম যাত্রার অন্যতম গন্তব্যস্থল, যা হিন্দু ধর্মের সর্বোচ্চ স্তরের তীর্থস্থান। বিশ্বাস করা হয় যে মহাদেবের এই পবিত্র আবাসস্থল পরিদর্শন না করে কোনো তীর্থযাত্রা পূর্ণফল দেয় না। রামেশ্বরম মন্দিরে 22টি তীর্থধাম অর্থাৎ পবিত্র পুকুর রয়েছে, যার পবিত্র জল শরীর থেকে সমস্ত পার্থিব খারাপকে ধুয়ে ফেলতে পারে। এই 22টি তীর্থম শ্রীরামের 22টি তীরের প্রতিনিধিত্ব করে। রামেশ্বরম ভ্রমণকারী অনেক ভক্ত দাবি করেন যে তাদের পুরো ভ্রমণের সময় তারা এক অপ্রতিরোধ্য স্বস্তির অনুভূতি অনুভব করেছিলেন। রামেশ্বরম মন্দির সমস্ত মানুষের পাপ পরিষ্কার করার জন্য এবং মানবদেহকে অনন্ত করুণা প্রদানের জন্য পরিচিত। অনেক ভক্ত তাদের প্রিয়জনদের মুক্তির জন্য মৃত্যু পরবর্তী অনুষ্ঠান পালন করতেও এখানে আসেন। রামেশ্বরম বিশ্বলিঙ্গমের অভিষেক করা ধর্মীয় পবিত্রতার সর্বোচ্চ রূপ। সেতু সমুদ্রম ভগবান রাম কর্তৃক নির্মিত একটি পৌরাণিক সেতু। আদমের সেতু বা রামের সেতু নামে পরিচিত এই সেতুটি ভগবান রামের বানর সেনাবাহিনী সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানোর জন্য তৈরি করেছিলেন। ভাসমান পাথর এবং প্রবাল প্রাচীর দিয়ে তৈরি এই সেতুটি রামেশ্বরমকে শ্রীলঙ্কা দ্বীপের সাথে সংযুক্ত করেছে বলে জানা যায়। স্থাপত্যের তাৎপর্য: রামেশ্বরম মন্দির রাজকীয় স্থাপত্যশৈলী এবং প্রচুর আধ্যাত্মিক শক্তির মিশ্রণ। এটি ভারতের কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যা বিশ্ববিখ্যাত দ্রাবিড় স্থাপত্যশৈলীর চিত্র তুলে ধরে। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির মধ্যে আদর্শ। রামেশ্বরমে উঁচু প্রাঙ্গণ প্রাচীর রয়েছে, যা মন্দিরটিকে চারদিক থেকে রক্ষা করে। রামেশ্বরম দ্বীপের আকাশরেখাকে শোভিত করে 120 ফুট উঁচু গোপুরাম। গোপুরাম অর্থাৎ
একটি সজ্জিত টাওয়ার যা মন্দিরের প্রবেশপথে থাকে। এর অভ্যন্তরের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 5 ফুট উঁচু স্তম্ভের উপর স্থাপিত বিশাল স্তম্ভ। মন্দিরের দ্বিতীয় করিডোরে রয়েছে শত শত বেলে পাথরের স্তম্ভ, বিম এবং উঁচু সিলিং দিয়ে তৈরি অনেক করিডোর। 4000-এরও বেশি স্তম্ভ বিশিষ্ট এই করিডোরগুলির মোট দৈর্ঘ্য প্রায় 3800 ফুট। বিশাল গ্রানাইটের দেওয়ালগুলিতে হিন্দু দেবদেবীদের জটিল খোদাই এবং চিত্রকর্ম রয়েছে। প্রধান 5টি কক্ষ হল শুক্রবর মণ্ডপম, অনুপু মণ্ডপম, সেতুপতি মণ্ডপম, নন্দী মণ্ডপম এবং কল্যাণ মণ্ডপম। গর্ভগৃহের ভিতরে 2টি লিঙ্গ রয়েছে, রামলিঙ্গম এবং বিশ্বলিঙ্গম। রামনাথস্বামী এবং তার পত্নী দেবী পার্বতী বর্ধিনীর জন্য একটি করিডোর দ্বারা পৃথক পৃথক মন্দির রয়েছে। দেবী বিশালাক্ষী, উৎসব মূর্তি, শয়নগৃহ, বিষ্ণু এবং গণেশের জন্য পৃথক মন্দির রয়েছে। মহান যোগী পতঞ্জলির সমাধি এই মন্দিরে রয়েছে বলে জানা যায় এবং এখানে তাঁর জন্য একটি পৃথক মন্দিরও রয়েছে। জ্যোতির্লিঙ্গ কী? শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টির দেবতা ব্রহ্মা এবং সংরক্ষণের দেবতা বিষ্ণু পৃথিবী সৃষ্টির সময় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক করেছিলেন। তাদের এই বিরোধ থামানোর জন্য শিব জ্যোতির্লিঙ্গ নামক একটি বিশাল এবং অন্তহীন আলোর স্তম্ভ হিসাবে 3 জগৎকে অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতাল লোককে বিদ্ধ করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা যথাক্রমে নিচে এবং উপরে তাদের পথ বিভক্ত করেছিলেন যাতে দুদিকের আলোর শেষ খুঁজে পাওয়া যায়। যখন বিষ্ণুদেব তার পরাজয় স্বীকার করলেন তখন ব্রহ্মা মিথ্যা বলেছিলেন যে তিনি তাঁর দিকের স্তম্ভের শেষ আবিষ্কার করেছেন। শিব তখন ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে অনন্তকাল পর্যন্ত বিষ্ণুর পূজা করা হবে এবং ব্রহ্মার কোনো অনুষ্ঠান হবে না। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিকে সেই স্থান বলে মনে করা হয় যেখানে শিব আলোর একটি অগ্নিময় স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছিলেন বলে বলা হয়। মূলত 64টি জ্যোতির্লিঙ্গ ছিল বলে বিশ্বাস করা হতো, যার মধ্যে বর্তমান 12টি শিবের কাছে পবিত্র বলে মনে করা হয়। এই রামেশ্বরম মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত। আশা করি আপনাদের 4 ধামের আরেকটি ধাম রামেশ্বরম সম্পর্কে জেনে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাইথোলজি স্পেয়ারকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কোনো পৌরাণিক কাহিনী শুনতে চান নিচে কমেন্ট করুন। আমরা এই গল্পের শেষে আপনাদের কমেন্ট সেকশনের গল্পগুলি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।